ডিয়ার স্টুডেন্টস, প্রজেক্ট ইউরেনাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে অদারিং হাইটস নোবেলটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি একটু অথর সম্পর্কে বলি, এই অদারিং হাইটসটা হচ্ছে এমিলি ব্রন্টির একমাত্র নোবেল, যেটা কিনা তারই ছদ্মনাম এলিস বেল নামে 1847 সালে প্রকাশিত হয়। এই এমিলি জেন ব্রন্টি ছিলেন একই সাথে ইংলিশ নভেলিস্ট অ্যান্ড পোয়েট, এবং সে খুব বেশি সুপরিচিত ছিলেন শুধুমাত্র তার একমাত্র নোবেল অদারিং হাইটস এর জন্য। এই নোবেলটিতেই সে দেখিয়েছে রোমান্টিসিজম অ্যান্ড গথিক ফিকশন, কেননা এরই মধ্যে আমরা দেখতে পাবো অনেকগুলো ডেথ, লাভ, রিভেঞ্জ। তো যাই হোক, এটাকে তো এখন বিখ্যাত নোবেলগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। যাই হোক, আমরা যদি এখন এর ক্যারেক্টারিস্টিক্স গুলা দেখি, এখানে দুইটি ফ্যামিলির কথা বলা হয়েছে। একটি হচ্ছে আর্নশো ফ্যামিলি, অপরটি হচ্ছে লিন্টন ফ্যামিলি। এই আর্নশো ফ্যামিলির এক ছেলে এক মেয়ে ছিল। তো ছেলের নাম ছিল হিন্ডলে এবং মেয়ের নাম ছিল ক্যাথরিন, যে কিনা আমাদের নায়িকা। তবে মিস্টার আর্নশো হিথক্লিফ নামের আরেকটি ছেলেকে দত্তক হিসাবে গ্রহণ করে, এবং অন্যদিকে মিস্টার লিন্টন এন্ড মিস লিন্টনের এক ছেলে এক মেয়ে ছিল। ছেলের নাম ছিল এডগার লিন্টন এন্ড মেয়ের নাম ছিল ইজাবেলা। তো হিন্ডলে, যে কিনা মিস্টার আর্নশোর ছেলে, সে ফ্রান্সিস নামের এক মহিলাকে বিয়ে করে এবং ওই ঘরে একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করে, যার নাম রাখা হয় হেয়ারটন এর আর্নশো। এখানে আমাদের নায়িকা ক্যাথরিন অ্যান্ড লিন্টন ফ্যামিলির ছেলে এডগার লিন্টনের বিয়ে হয়, যেখানে জন্মগ্রহণ করে ক্যাথি, তাদের একমাত্র মেয়ে ক্যাথি লিন্টন। অন্যদিকে আমাদের যে নায়ক হিরো হিথক্লিফ বিয়ে করে ওই লিন্টন ফ্যামিলির ইজাবেলাকে, যেখানে তাদের একমাত্র ছেলে জন্মগ্রহণ করে, নাম রাখা হয় লিন্টন হিথক্লিফ। এই ছিল তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলা। এবার যদি মেন আলোচনায় চলে আসি, Wuthering Heights, written by Emily Bronte, is a complex story of passion, revenge, and the supernatural. The novel begins with Mr. Lockwood, a gentleman from London, who rents a manor house called Thrushcross Grange. এই নোবেলটি শুরুই হয় মিস্টার লকউডকে দেখানোর মধ্য দিয়ে, যে কিনা লন্ডন থেকে এসেছে একজন ভদ্রলোক, এবং সে এই থ্রাশক্রস গ্র্যাঞ্জটাকে ভাড়া নেয়, এবং সে এই অদারিং হাইটসটাকে দেখতে চায়, where he meets the mysterious inhabitants, যেখানে সে কিছু রহস্যময় বাসিন্দাদের সাথে দেখা করেন বা তার সাক্ষাৎ হয়। লকউড becomes interested by the gloomy atmosphere and the strange people. এই স্ট্রেঞ্জ অদ্ভুত লোকদের দেখে তার খুবই কৌতূহলী জাগে এই পুরো ঘটনাটা জানার জন্য। তাই সে তার হাউসকিপার নেলি ডিনকে জিজ্ঞাসা করে বা বলতে বলে এই পুরো স্টোরিটা অফ হিথক্লিফ অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ ইনহ্যাবিটেন্টস অফ অদারিং হাইটস। তাই নেলি ডিনস এই ঘটনাটা শুরু করে 30 বছর পিছন থেকে। মিস্টার আর্নশো, a gentleman, the owner of Wuthering Heights. এই মিস্টার আর্নশো একজন ভদ্রলোক, যে কিনা অদারিং হাইটের মালিক। তার দুই সন্তান ছিল, হিন্ডলে অ্যান্ড ক্যাথরিন, এবং তৃতীয় একজনকে সে অ্যাডপ্ট করে বা এই তৃতীয় একজনকে তিনি অ্যাডপ্ট করে বা দত্তক। মিস্টার আর্নশো, a gentleman, the owner of Wuthering Heights. মিস্টার আর্নশো একজন ভদ্রলোক, যে কিনা অদারিং হাইটস এর মালিক। তার দুই সন্তান ছিল, হিন্ডলে অ্যান্ড ক্যাথরিন, এবং তৃতীয় একজনকে তিনি দত্তক নেন। হিন্ডলে ইজ জেলাস অফ হিথক্লিফ। এই হিন্ডলে আর্নশোর ছেলে হিথক্লিফকে দেখে খুবই জেলাস ফিল করতে থাকে, কেননা তার বাবা এবং তার ছোট বোন খুব বেশি আগ্রহী হয়ে পড়ে এই ইয়াংস্টারকে নিয়ে। এজন্যই মিস্টার আর্নশো এই কোয়ারেল করা অ্যাভয়েড করার জন্যই
হিন্ডলিকে দূরে পাঠিয়ে দেয় পড়ালেখা করার জন্য। ডিউরিং হুইচ টাইম এই সময়টির মধ্যে ক্যাথরিন অ্যান্ড হিথক্লিফ খুব কাছাকাছি চলে আসে। 3 years later 3 বছর পরে মিস্টার আর্নশো মারা যায় এবং হিন্ডলে চলে আসে তার ওয়াইফকে নিয়ে, ফ্রান্সিসকে নিয়ে, এবং সেই তার বাবার অবর্তমানে এই অদারিং হাইটসের মালিক বনে যান এবং দ্রুতই এই হিথক্লিফের উপর রিভেঞ্জ নিতে চায়। তাই সে প্রথমেই হিথক্লিফের পড়ালেখা এডুকেশন বন্ধ করে দেয় এবং তাকে একজন চাকরের মতো খাটাতে শুরু করে দেয়। However, যাই হোক এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও হিথক্লিফ তার ক্লোজ রিলেশনশিপ উইথ ক্যাথরিনের সাথে কন্টিনিউ করতে থাকে। Hindley's wife dies soon after giving birth to a baby boy, Hareton. কিন্তু এই হিন্ডলের ওয়াইফ খুব দ্রুতই মারা যায় একজন বেবি বয়কে জন্ম দিয়ে, যার নাম রাখা হয় হেয়ারটন, এই হিন্ডলের একমাত্র ছেলে। এই হিন্ডলে sinks into drunkenness and continue to misbehave with Heathcliff. এই ঘটনার মাধ্যমে তার ওয়াইফ মারা যায় এজন্য একটা ধাক্কা খায় এবং সে নেশায় অ্যালকোহলে মগ্ন হয়ে পড়ে এবং সে আরো বেশি পরিমাণে খারাপ ব্যবহার করতে থাকে হিথক্লিফের সাথে। মিনওয়াইল এদিকে হিথক্লিফ এবং ক্যাথরিন খুবই আগ্রহী ছিল আগে থেকেই লিন্টন ফ্যামিলিকে নিয়ে। মিস্টার লিন্টন অ্যান্ড মিস লিন্টন হ্যাভ টু চিলড্রেন, তাদেরও 2 সন্তান ছিল, এডগার অ্যান্ড ইজাবেলা, যারা কিনা খুবই কালচার্ড অ্যান্ড ওয়েল রিফাইন্ড ছিল। ওয়ান নাইট, এক রাতে হিথক্লিফ অ্যান্ড ক্যাথরিন থ্রাশ ক্রস গ্রাঞ্জে যায় অ্যান্ড তারা যায় শুধুমাত্র এডগার অ্যান্ড ইজাবেলা লিন্টনকে টিজ করার জন্য, মানে জ্বালাতন করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত এই ক্যাথরিনকে একটি কুকুর কামড়ে দেয় এবং সে বাধ্য হয়েই 5 সপ্তাহের জন্য এই গ্রাঞ্জটায় আটকা পড়ে যায় বা থাকতে বাধ্য হয়। এই সময়টার মধ্যেই ক্যাথরিন বিকামস ইনফ্যাচুয়েটেড। ক্যাথরিন মোহগ্রস্ত হয়ে পড়ে উইথ দ্য মোর রিফাইন্ড এডগার, এই খুবই হ্যান্ডসাম এডগারকে নিয়ে খুবই মোহগ্রস্ত হয়ে পড়ে। She decides to marry Edgar for social status. এই ক্যাথরিন শুধুমাত্র এডগারকে বিয়ে করে সামাজিক মর্যাদার জন্যই, কেননা সে যদি হিথক্লিফকে বিয়ে করে সেক্ষেত্রে তার সোশ্যাল স্ট্যাটাসটা বাড়বে না, কেননা এই ক্যাথরিনের ভাই হিথক্লিফকে একবারে চাকরের মতো খাটাচ্ছে ওইদিকে। যদিও ক্যাথরিন এডগারকে বিয়ে করে সে খুব ডিপলি হিথক্লিফকেই ভালোবাসে, মানে মনে মনে। যাই হোক আমাদের এই হিথক্লিফ হার্ট ব্রোকেন হয়ে কাউকে কিছু না বলেই অদারিং হাইটস ছেড়ে চলে যায়। কিন্তু কয়েক বছর পর এই হিথক্লিফই অনেক সম্পত্তির মালিক হয়ে যায় এবং পাওয়ার নিয়ে আবার এই অদারিং হাইটসে ফিরে আসে এবং সে রিভেঞ্জ নিতে চায় যারা তার সাথে রং করেছিল পূর্বে। হিথক্লিফ ফার্স্ট টেক ওভার অদারিং হাইটস। এই হিথক্লিফ প্রথমে পুরো অদারিং হাইটস হাউসটাকে নিয়ে নেয়, কেননা হিন্ডলে জুয়া খেলতে খেলতে প্রচুর দেনা করে ফেলছে। এই সুযোগটাই হিথক্লিফ নেয় এবং হিন্ডলের কাছ থেকে অদারিং হাইটসটা নিয়ে নেয়। তারপর সে তার ফোকাসটা নিয়ে যায় এডগার লিন্টনের দিকে, কেননা সে তার বিলাভেড ক্যাথরিনকে বিয়ে করেছে। এই রিভেঞ্জ নেওয়ার জন্য হিথক্লিফ এডগারের ছোট বোন ইজাবেলাকে বিয়ে করে এবং খুবই আনকাইন্ডলি ট্রিট করতে থাকে, তার সাথে খুবই খারাপ ব্যবহার করতে থাকে, যেটা কিনা ইজাবেলার জন্য অসহনীয় হয়ে পড়ে একটা সময়। যাই হোক, ক্যাথরিন, নাও ক্যাথরিন লিন্টন, এই আমাদের নায়িকা, সে এখন ক্যাথরিন লিন্টন এবং সে অসুস্থ হয়ে পড়ে আফটার অ্যান ইমোশনাল কনফ্লিক্ট উইথ হিথক্লিফ অ্যান্ড ডাইজ শর্টলি, এবং খুব দ্রুতই মারা যায় আফটার গিভিং এ বার্থ টু ডটার, এবং একটা কন্যা সন্তান জন্ম দিয়ে মারা যায়, তার নাম রাখা হয় ক্যাথি। অ্যান্ড হিথক্লিফ এই ঘটনায় খুবই ডেভাস্টেটেড হয়ে পড়ে অ্যান্ড বেগস ক্যাথরিনস স্পিরিট টু হান্ট হিম।
এবং সে চাইতে থাকে যেন ক্যাথরিনের আত্মাটা তাকে নিয়ে যায়। On the other hand, Isabella flees to London and gives birth to Heathcliff's son named লিন্টন হেথক্লিফ। অন্যদিকে হিথক্লিফের অত্যাচার সহ্য করতে না পেরে ইজাবেলা পালিয়ে যায় লন্ডনে এবং সে সেখানে হিথক্লিফের সন্তান লিন্টন হিথক্লিফকে জন্ম দেয়। 13 years pass, 13 বছর পর এই young Cathy is beautiful and headstrong like her mother. ক্যাথরিনের মেয়ে ক্যাথি খুবই সুন্দর হয়ে ওঠে এবং সে তার মায়ের মতোই বুদ্ধিমান হয়। Cathy grows up at the Grange with no knowledge of Wuthering Heights. ক্যাথরিন এই থ্রাশক্রস গ্র্যাঞ্জেই বড় হয়, কিন্তু সে এই অদারিং হাইটস সম্পর্কে কোনো কিছু জানে না। আফটার দ্যাট ইজাবেলা ডাইস, এর পরপরই ইজাবেলাও মারা যায় এবং লিন্টন হিথক্লিফ চলে আসে তার বাবা হিথক্লিফের সাথে থাকার জন্য। 3 years later, আবার 3 বছর পর ক্যাথি হিথক্লিফের সাথে দেখা করে and goes Wuthering Heights এবং Wuthering Heights এ যায় লিন্টনের সাথে দেখা করার জন্য। এই হিথক্লিফ আশা করতে থাকে যেন ক্যাথি লিন্টনকে অর্থাৎ তার হিথক্লিফের ছেলেকে বিয়ে করে, যাতে করে ওই থ্রাশক্রস গ্র্যাঞ্জের ওপর হিথক্লিফের একটা লিগ্যাল দাবি ক্লেম তৈরি হয় এবং তার রিভেঞ্জ অন এডগার লিন্টনের প্রতি তার রিভেঞ্জ সেটাও কি সম্পূর্ণ হয়। Heathcliff forces Cathy to marry his son, securing his ownership of both estates. এই হিথক্লিফ কি করতে থাকে, ক্যাথিকে ফোর্স করতে থাকে তার ছেলেকে বিয়ে করার জন্য, কেননা এর মাধ্যমে সে সিকিউর করতে চায় তার ওদারিং হাইট এবং থ্রাশক্রস গ্র্যাঞ্জ দুই হাউজেরই মালিকানা সে নিশ্চিত করার জন্যই সে ক্যাথিকে ফোর্স করতে থাকে। অ্যান্ড ক্যাথি ম্যারিজ, একটা সময় এই ক্যাথি লিন্টনকে বিয়ে করে এবং লিন্টন খুব দ্রুতই বিয়ের পরে মারা যায়। মেনহর এদিকে এডগার ডাইস, এদিকে ক্যাথির বাবা এডগারও মারা যায়। সো ক্যাথি আবার ওদারিং হাইটসে চলে আসে থাকার জন্য, কেন তার এখন কেউই নেই। নাও দেয়ার আর অনলি হেয়ারটন অ্যান্ড হিথক্লিফ, বাট এখন ওদারিং হাইটসে শুধুমাত্র হেয়ারটন অ্যান্ড হিথক্লিফই আছে। The young Cathy is initially unkind towards Hareton Earnshaw. এই ক্যাথি প্রথম দিক থেকে হেয়ারটন আর্নশোকে পছন্দ করতো না এবং খুব তার সাথে খারাপ ব্যবহার করতো, এবং এই হেয়ারটন আর্নশো হচ্ছে হিন্টলের ছেলে, যে কিনা হিথক্লিফের দ্বারা খুবই অবজ্ঞা অবহেলা সহ্য করে বড় হয়ে উঠেছে। However, যাই হোক, ক্যাথি grows to love Hareton as they live together at Wuthering Heights. যাই হোক, এই ক্যাথিরও একসময় হেয়ারটনের প্রতি ভালোবাসা জন্মে যায়, কেননা তারা একই হাউসে পাশাপাশি থাকে। অ্যাট ওয়ান পয়েন্ট, একটা সময় গিয়ে এই হিথক্লিফও এই ক্যাথরিনের কথা ভাবতে ভাবতে মারা যায়, কেননা এই হিথক্লিফও শেষ পর্যন্ত ক্যাথরিনকেই ভালোবাসত। যাই হোক, হেয়ারটন অ্যান্ড ক্যাথি প্ল্যান টু বি ম্যারিড অন দ্য নেক্সট নিউ ইয়ার্স ডে। এই হিথক্লিফের মারা যাওয়ার পরই হেয়ারটন অ্যান্ড ক্যাথি সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ে করবে। আফটার হেয়ারিং দ্য এন্ড, এখানে এই গল্পের শেষটা চলে আসে এবং এইগুলা শোনার পর লকউড গোস টু ভিজিট দ্য গ্রেভস অফ ক্যাথরিন অ্যান্ড হিথক্লিফ। এগুলো শোনার পর এই লকউড ক্যাথরিন অ্যান্ড হিথক্লিফের কবরটা দেখতে চলে যায়। এখানে পার্থক্য হচ্ছে, একটা বিষয় হচ্ছে যে ক্যাথরিনের কবরটা থাকে মাঝখানে এবং তার এক পাশে থাকে এডগার এবং অপর পাশে থাকে হিথক্লিফ। এই ক্যাথরিনের দুই পাশে তার এক পাশে হাজব্যান্ড থাকে আর এক পাশে সাবেক প্রেমিক থাকে। এভাবেই এই নোবেলটি শেষ হয়। তো আশা করতেছি তোমরা যদি এগুলো আরেকবার একটু পড়ো বুঝতে পারবা খুব ভালোভাবে এবং পরীক্ষায় আনসার করলে ভালো মার্ক চলে আসবে ইনশাআল্লাহ।